স্টুডেন্ট, তোমাদের এখন সংস্কৃত ক্লাসরুমে দ্বন্দ্ব সমাস চলছে এবং দ্বন্দ্ব সমাসের চারটি ভাগের মধ্যে প্রধানত যে দুটো ভাগে দ্বন্দ্ব সমাস হয়, যেমন ইতরতর দ্বন্দ্ব সমাস এবং সমাহার দ্বন্দ্ব সমাস, তার মধ্যে ইতরতর দ্বন্দ্ব সমাসটা তোমাদের অলরেডি বোঝানো হয়ে গেছে এবং আজকের আলোচ্য বিষয়বস্তু কিন্তু সমাহার দ্বন্দ্ব সমাস। অতএব এক কথায় বলা যায় যে সমাসের ব্যাসবাক্যে পূর্বপদ এবং উত্তরপদ দুটি পদের অর্থই একদম সমানভাবে গুরুত্ব পাবে সমাসবদ্ধ পদে, তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। আর এই দ্বন্দ্ব সমাসের মধ্যে এই পূর্বপদ আর উত্তরপদ এই দুটো পদের যদি সমষ্টিকে, সমূহকে বা সমাহারকে যদি বোঝায়, তাহলে সেটা হবে কি সমাহার দ্বন্দ্ব সমাস। অতএব এক কথায় বলা যায় যে দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে পূর্বপদ এবং উত্তরপদ দুটোই কিন্তু সুবন্ত পদ, আর দুটো সুবন্ত পদেরই সমষ্টিকে বা সমূহকে বা সমাহারকে বোঝায়, তাকে কি বলা হয় সমাহার দ্বন্দ্ব সমাস। যেমন নখ নয়নম, এই যে নখ নয়নম এটা কি সমাসবদ্ধ পদ, এর ব্যাসবাক্য কি নখাশ্চ নয়নে চ। এই যে নখাশ্চ মানে নখগুলি, নয়নে চা এবং চোখ দুটি, তাহলে আমাদের কটা 20টা আঙুল, তাই তো 10টা হাতের আর 10টা হচ্ছে পায়ের, তাহলে এতগুলো নখ আছে, তাহলে অনেকগুলি নখ। তাহলে নর শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন নর, নরৌ, নরা, নখা প্লাস চ, সন্ধি বিচ্ছেদ সন্ধিবদ্ধ করলে কি হবে নখাশ্চ। আর চোখ কটি দুটি, ফল শব্দরূপের প্রথমা বিভক্তির দ্বিবচন ফলম, ফলে, ফলানি, ফলে, নয়নে চ, নখাশ্চ নয়নে চ। দেখো তাহলে 20টা নখ আর দুটি হচ্ছে চোখ, তাহলে 20টা নখ আর দুটি চোখ মানে 22টা জিনিসের সমষ্টিকে বা সমূহকে বা সমাহারকে বোঝালো। আবার দুটো পদের অর্থই সমানভাবে গুরুত্ব পেল কোথায় সমাসবদ্ধ পদে, বলে সমাসবদ্ধ পদটা কি হলো নখ নয়নম। অতএব এটা কি দ্বন্দ্ব সমাস, আর দ্বন্দ্ব সমাসের কোন ভাগ সমাহার দ্বন্দ্ব সমাস। পানি পাদম, এটা পানি মানে কি হাত, আর পাদম মানে কি পা, তার মানে এখানে কি বোঝাচ্ছে দুটো হাত আর দুটো পা পানি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো যে মতি শব্দরূপের প্রথমা বিভক্তির দ্বিবচন মতি, মতি মতয়, মতি দ্বিবচন পানি, ও অর্থে অব্যয়পদ কি আসে চ। আর নর শব্দরূপের প্রথমা বিভক্তির দ্বিবচন, কারণ দুটো পা, নর, নরৌ, পাদৌ চ, পানি চ পাদৌ চ ইকুয়াল টু কি পানি পাদম। দেখো পানিটা আর পাদম পূর্বপদ আর উত্তরপদ দুটোই কিন্তু সুবন্ত পদ, আবার দুটো পদের অর্থই সমানভাবে গুরুত্ব পেল কোথায় সমাসবদ্ধ পদে, বলে আমাদের সমাসবদ্ধ পদটা কি হলো পানি পাদম। আবার দেখো দুটো পদের দুটো হাত আর দুটো পা একটা সমষ্টি সমূহ সমাহারকে বোঝালো, এই জন্য এটা কি সমাস সমাহার দ্বন্দ্ব সমাস। গঙ্গা সোনম, এই যে গঙ্গা হচ্ছে নদী আর সোন হচ্ছে কি নদ, তাহলে গঙ্গা চ সোনশ্চ। গঙ্গা কোন শব্দরূপের মতো হবে লতা, তা লতা শব্দরূপের প্রথমা বিভক্তির একবচন লতা, গঙ্গা চ। আর নর শব্দরূপের প্রথমা বিভক্তির একবচন নর ইকুয়াল টু সোন প্লাস চ, সন্ধিবদ্ধ করলে কি হবে সোনশ্চ। অতএব গঙ্গা চ সোনশ্চ দুটোই কিন্তু সুবন্ত পদ, কারণ সুবন্ত পদ কাকে বলে যখন কোনো শব্দ শব্দরূপের বিভক্তিকে গ্রহণ করে বসে, দুটোই তাই বসেছে। আবার দুটো পদের অর্থই সমানভাবে গুরুত্ব পেয়েছে কোথায় সমাসবদ্ধ পদে, এই জন্য সমাসবদ্ধ পদটা কি হয়েছে গঙ্গা সোনম, অতএব দ্বন্দ্ব সমাস। আর একটি গঙ্গা নদী আর একটি সোন নদ, দুটোর সমষ্টিকে সমূহকে বা সমাহারকে বোঝালো বলে এটা গঙ্গা সোনম, অতএব কি সমাস হলো সমাহার দ্বন্দ্ব। কাকলুকম, কাকলুকম এটা সমাসবদ্ধ পদ, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে কাক
প্লাস উলুকম। তার মানে কাক মানে কি কাক, আর উলুক মানে কি পেঁচা। তাহলে কাকগুলি এবং পেঁচাগুলি, কাকগুলি এবং পেঁচাগুলি, তাই তো। তাহলে নর শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন নর, নরৌ, নরা, কাকা প্লাস চ, কারণ ও এবং আর এই অর্থে কি অব্যয়পদ বসে চ, সন্ধিবদ্ধ হলো কাকাশ্চ। নরা উলুকা প্লাস চ, উলুকাশ্চ। তাহলে কাকাশ্চ উলুকাশ্চ ইকুয়াল টু কি হলো কাকলুকম। এটা সমাহার দ্বন্দ্ব সমাস। অহিনকুলম, এই যে অহিনকুলম, অহি মানে কি সর্প, সাপ, স্নেক, আর নকুল মানে কি বেজি। তাহলে সাপ এবং বেজি দুটো সমষ্টিকে বোঝাচ্ছে, তাই তো। তাহলে একটি সাপ আর নকুল অস্ত্র বলতে এখানে অনেকগুলো নকুলকে বুঝিয়েছে। তাহলে কি নর শব্দরূপের প্রথম আর এক বচন নর, অহয় প্লাস চ, অহয়শ্চ। নরা নকুলা প্লাস চ, নকুলাশ্চ। কি সমাস? সমাহার দ্বন্দ্ব সমাস। কুশকাসন, দেখবে যে হিন্দু ধর্মানুযায়ী যখন কোনো পুজো হয়, কোনো অনুষ্ঠান হয় বা কোনো শুদ্ধ বা পবিত্র কাজ হয়, তখন কিন্তু কুশের আসনে বসানো হয়। এবং পুজোর সময় দেখবে যে ঠাকুরমশাই বা পণ্ডিত হাতের মধ্যে কুশের আংটি পরে সেটা দিয়ে কিন্তু সব জল চেতায়। আর কাশ তো আমরা জানি, কাশফুল, যেটা শরৎকালের ভাদ্র আশ্বিন মাসের একটা অসাধারণ বৈশিষ্ট্যের রূপরেখা নিয়ে আসে প্রকৃতির বুকে এই কাশফুল। এবং কাশফুলের আনাগোনা দেখলেই আমরা বুঝতে পারি যে মা দুর্গার আগমন বার্তা, তাই তো। তাহলে কুশগুলি আর কাশগুলি, কুশের সমষ্টি আর কাশের সমষ্টি, দুটোই বহুবচন, তাই তো। নরা কুশা প্লাস চ, কুশাশ্চ। নরা কাশা প্লাস চ, কাশাশ্চ। শীতোষ্ণম, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? শীত প্লাস উষ্ণম, ঠান্ডা এবং উষ্ণ, তাই তো। এবং শীত উষ্ণ দুটো কিন্তু ক্লিবলিঙ্গান্তর। ফল শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন ফলম, শীতম প্লাস চ, শীতং চ। ফলম উষ্ণং চ। রাত্রিন দিবম, রাত্রিন দিবম মানে রাত এবং দিন, রাত এবং দিনের সমষ্টিকে বোঝাচ্ছে বলে এটা সমাহার দ্বন্দ্ব সমাস। রাত্রৌ চ দিবা চ, রাত্রৌ চ দিবা চ, রাত এবং দিনের সমূহকে বোঝালো বলে এটা কি সমাস? সমাহার দ্বন্দ্ব সমাস। কর চরণম, কর মানে কি হাত, আর চরণম মানে কি পা, তাই তো। তার মানে আমাদের দুটি হাত দুটো পা, তাই তো। কর নর শব্দরূপের প্রথমা বিভক্তির দ্বিবচন দুটি নর, নরৌ, করৌ চ, নরৌ, চরণৌ চ। পবন মৃদঙ্গম, পবন মৃদঙ্গম, পবন মানে বাতাস আর মৃদঙ্গম মানে আজকে বাদ্যযন্ত্র, তাই তো। তাহলে নর পবন প্লাস চ, পবনশ্চ। আর নর মৃদঙ্গ প্লাস চ, মৃদঙ্গশ্চ। সমাহার দ্বন্দ্ব সমাস। রথিকাশ্বরোহম, রথিকাশ্বরোহম, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? রথিক প্লাস অশ্বারোহম, রথিক। তার মানে অনেকগুলো রথী যোদ্ধা, এবং অশ্বারোহম মানে ঘোড়ার পিঠে চড়ে বেড়ায় যারা, অশ্বারোহীর দল, দুটোই বহুবচন, তাই তো। নরা রথিকা প্লাস চ, রথিকাশ্চ। নরা অশ্বারোহা প্লাস চ, অশ্বারোহাশ্চ। যমুনা ব্রহ্মপুত্রম, যমুনা ব্রহ্মপুত্রম এটা সমাসবদ্ধ পদ। যমুনা কি নদী, আর ব্রহ্মপুত্র কি নদ। তাহলে যমুনাটা স্ত্রীলিঙ্গান্তর লতা, যমুনা চ, আর ব্রহ্মপুত্র পুংলিঙ্গান্তর নর, ব্রহ্মপুত্র প্লাস চ, ব্রহ্মপুত্রশ্চ। ময়ূরাক্ষী অজয়ম, ময়ূরাক্ষী অজয়ম। দেখো ময়ূরাক্ষীও নদী আর অজয়টা কি নদ। তাহলে ময়ূরাক্ষী স্ত্রীলিঙ্গান্তর আর অজয়টা নদ পুংলিঙ্গান্তর। নদী শব্দরূপের প্রথম আর এক বচন নদী ইকুয়াল টু ময়ূরাক্ষী চ, নর অজয় প্লাস চ, সন্ধিবদ্ধ হলে কি হবে? অজয়শ্চ। কলিকাতা মেদিনীপুরম,
কলিকাতা মেদিনীপুরের সমষ্টিকে বোঝাচ্ছে বলে এটা সমাহার দ্বন্দ্ব সমাস। লতা কলিকাতা চ, ফলম মেদিনীপুরং চ। মথুরা বৃন্দাবনম, মথুরা এবং বৃন্দাবনের সমূহকে বোঝাচ্ছে। লতা মথুরা চ, ফলম বৃন্দাবনং চ। মথুরাটা গেল স্ত্রীলিঙ্গান্তর আর বৃন্দাবনটা গেল ক্লিবলিঙ্গান্তর। মার্জারো মুশিকম, এই যে মার্জারো মানে বিড়ালটি আর মুশিকম মানে ইঁদুরগুলি, বিড়াল আর ইঁদুরের কিন্তু সমষ্টিকে বা সমূহকে বা সমাহারকে বুঝিয়েছে বলে এটা সমাহার দ্বন্দ্ব সমাস। নর শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন নর, মার্জারো প্লাস চ, মার্জারশ্চ। আর নর নর নরা বহু বচন মুশিকা প্লাস চ, সন্ধিবদ্ধ করলে কি হবে মুশিকাশ্চ। গো ব্যাঘ্রম, গো মানে কি গরুটি আর ব্যাঘ্রম মানে বাঘটি। গরু এবং বাঘ তার মানে দুটো জিনিসের সমষ্টিকে বোঝালো। গো শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন গৌ গাবৌ গাবো, গৌ প্লাস চ, সন্ধিবদ্ধ হলে গৌশ্চ। নর প্লাস চ, ব্যাঘ্রশ্চ। সস্ত্রীগালম, দেখো সস্ত্রীগালম, সস্ত্রীগালম, এই যে স এটা মানে কি জানো কুকুর, আর শ্রীগালম মানে তো শেয়াল, মানে একটি কুকুর আর একটা শেয়ালের সমষ্টিকে বুঝিয়েছে বলে এটা সমাহার দ্বন্দ্ব সমাস। তো দেখো নর প্লাস চ, শানশ্চ, শান প্লাস চ, শানশ্চ। নর শ্রীগাল প্লাস চ, শ্রীগালশ্চ। দেবাসুর, সন্ধি বিচ্ছেদ করলে কি হয় দেব প্লাস অসুর, দেবতা আর অসুর, তাই তো। নর শব্দরূপের প্রথমা বিভক্তির বহু বচন নর, নর নরা, দেবা প্লাস চ, দেবাশ্চ। নরা অসুরা প্লাস চ, অসুরাশ্চ। গবাস্যম, এই গবাস্যম সন্ধিবদ্ধ পদ, এটা সমাসবদ্ধ পদ, এটাকে সন্ধি বিচ্ছেদ করব তাহলে কি পাবো গো প্লাস অশ্বম, মানে গো মানে কি গরু আর অশ্বম মানে কি ঘোড়া। তাহলে গরুগুলি, গরু এবং ঘোড়া, তাই তো। গৌ গাবৌ গাবো মানে গরুগুলি, তাহলে গো শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন গৌ গাবৌ গাবো, গাবো প্লাস চ, গাবশ্চ। নর নর নরা, অশ্বা প্লাস চ, অশ্বাশ্চ। এটা কি সমাস সমাহার দ্বন্দ্ব সমাস। পুত্র পৌত্রম, পুত্র পৌত্রম মানে পুত্র মানে পুত্রগুলি আর পৌত্র মানে নাতিগুলি মানে পুত্রের ছেলে, দুটোই বহুবচন। নর শব্দরূপের প্রথম বিভক্তি এক বচন নরা পুত্রা প্লাস চ, পুত্রাশ্চ। নরা পৌত্রা প্লাস চ, পৌত্রাশ্চ। দাসী দাসম, দাসী দাসম, দাসী এবং দাসকে বোঝাচ্ছে, তার মানে দাসী স্ত্রীলিঙ্গান্ত আর দাসটা কি পুংলিঙ্গান্ত। নদী শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন নদী, দাসী চ। নর দাস প্লাস চ, দাসশ্চ। কর্মকার কুম্ভকারম, কর্মকার কুম্ভকারম, কর্মকার বলতে কে যারা সোনার জিনিস তৈরি করে কর্মকার, আর কুম্ভকার মানে কামার যারা মাটির জিনিস বানায়, তাই তো। তাহলে কুম্ভকার, কর্মকার, কুম্ভকার এক বচনকে বোঝাচ্ছে, দুটোই পুংলিঙ্গান্তর। নর শব্দরূপের প্রথম আর এক বচন নর কর্মকার প্লাস চ, কি হবে কর্মকারশ্চ, সন্ধি হচ্ছে। নর কুম্ভকার প্লাস চ, কুম্ভকারশ্চ। গোপনাপিতম, গোপনাপিতম, এই যে দেখো গোপ মানে কি গোয়ালা, যারা দুধ দোয়ায় দুধ বিক্রি করে গোয়ালারা, আর নাপিতম মানে নাপিতগুলি যারা দাড়ি মোচ কাটে, নাপিত চুলটুল। নর শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন নর, নর নরা, গোপা প্লাস চ, গোপাশ্চ। নরা নাপিতা প্লাস চ, নাপিতাশ্চ। চণ্ডাল মৃতপা, এই যে চণ্ডাল যারা শ্মশানে ডেড বডিকে দাহ করে তাদেরকে ন্যাচারালি কি বলা হয় চণ্ডাল। আর মৃতপা মানে যারা মৃত ব্যক্তি, তাই তো।
তাহলে দুটোই নর শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন। নরা চণ্ডালা চ চণ্ডালাশ্চ, নরা মৃতপা প্লাস চ মৃতপাশ্চ। বাক তচম, এটা এক্সেস ইম্পর্টেন্ট। বাক মানে কথা, আর ত্বক মানে স্কিন, চামড়া। কথা এবং চামড়া, আমাদের যে কথাটা বেরোচ্ছে আমাদের দেহের অঙ্গকে স্পর্শ করে। তো এই যে আমাদের যেটা বাকযন্ত্র, এই যে কণ্ঠ, জিহ্বা, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, তাহলে কণ্ঠ, জিহ্বা, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এই ছটা নিয়ে আমাদের কি বাকযন্ত্র, সম্পূর্ণটা কিন্তু চামড়া দিয়ে, তাই তো? এটা সমষ্টিকে বোঝালো। বাক চ ত্বক চ, বাক শব্দরূপের মানে বাচা, বাক শব্দরূপের প্রথম একটা একবচন, বাক চ তকতায় ত্বক চ, সমাহার দ্বন্দ্ব সমাস। যেটা বলা হচ্ছে ব্রীহি জবম, ব্রীহি জবম। দেখো ব্রীহি জবমকে যদি আমি ব্যাসবাক্যে যাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ব্রীহয়শ্চ জবাশ্চ, এই যে ব্রীহয়শ্চ মানে বিছা, বিছা, আর জবাশ্চ মানে জবগুলি, মানে বিছা আর জবের সমষ্টিকে বুঝিয়েছে। নর শব্দরূপে প্রথমা বিভক্তি একবচন, নর, ব্রীহয় প্লাস চ, সন্ধি করলে কি হবে? ব্রীহয়শ্চ, বিছাটি। আর নর নর নরা, জবা প্লাস চ, জবাশ্চ, জবগুলি। দধিঘৃতম, দধিঘৃতম, দধি মানে কি দই, আর ঘৃতম মানে ঘি। দই আর ঘিয়ের সমূহ বা সমার বা সমষ্টিকে বুঝিয়েছে। দধি চ, আর ফলম ঘৃতং চ, ঘৃতং চ। কোকিল ময়ূরম, কিংবা এটাকে আরেকভাবে বলা যায় কোকিল ময়ূরা। কোকিল ময়ূরম হচ্ছে ক্লিবলিঙ্গান্ত ফলম, আর কোকিল ময়ূরা হলো পুংলিঙ্গান্ত নরা বহুবচন। তাহলে কোকিলাশ্চ ময়ূরাশ্চ মানে কোকিলগুলি এবং ময়ূরগুলি। নর শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন, নর নর নরা, কোকিলা প্লাস চ কোকিলাশ্চ, নরা ময়ূরা প্লাস চ ময়ূরাশ্চ। পরবর্তী উদাহরণে আসছি হস্তপাদম। হস্তপাদম মানে দুটি হাত আর দুটি পা। নর শব্দরূপের প্রথমা বিভক্তি দিগ্বচন, দ্বিবচন। নরৌ হস্তৌ চ, নরৌ পাদৌ চ। নখ দন্তম মানে নখগুলি, আর কি দন্তগুলি মানে দাঁতগুলি, তাই তো? তাহলে নর শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন, নর নরৌ নরা, নখা প্লাস চ নখাশ্চ, নরা দন্তা প্লাস চ দন্তাশ্চ। মুখ নাসিকম, মুখ এবং নাক, একটি মুখ একটি নাক। মুখটা হবে ফল শব্দরূপের প্রথমা বিভক্তির একবচন, ফলম মুখং চ, আর নাসিকাটা হবে লতা শব্দরূপের প্রথমা বিভক্তির একবচন, লতা ইকুয়াল টু নাসিকা চ। ধনু সরম, ধনু সরম বলতে তীর ধনুক, ধনুক কিন্তু একটাই থাকে, আর স্বর তীর কিন্তু অনেকগুলো থাকে, তাই তো? তাহলে মনস শব্দরূপের প্রথমা বিভক্তির একবচন, মনাংশী, ধনুংশী চ। আর নর নর নরা, সরা প্লাস চ সরাশ্চ। ধান শঙ্কুলি, ধান শঙ্কুলি তার মানে কি এই ধানা আর শঙ্কুলি, লতা ধানা চ, শঙ্কুলি মণি শঙ্কুলি চ। তার মানে ধান, ধানা মানে যেটাকে ভাঙা হচ্ছে আর যেটা ভেঙে রাখা হচ্ছে সেই জায়গাটা কিন্তু বোঝানো হচ্ছে। দ্রুম শৈলম, দ্রুম শৈল মানে তো পর্বত, আর দ্রুম মানে কি মালভূমি। তাহলে কি দাঁড়াচ্ছে? নর দ্রুম প্লাস চ দ্রুমশ্চ, নর শৈল প্লাস চ শৈলশ্চ। শোন নর্মদম, দেখো এখানে দুটো জিনিসকে বোঝাচ্ছে। শোন মানে শোন হচ্ছে নদ, আর নর্মদা হচ্ছে নদী। নর শোন প্লাস চ শোনশ্চ, লতা নর্মদা প্লাস চ। গঙ্গা ব্রহ্মপুত্রম, গঙ্গা ব্রহ্মপুত্রম, গঙ্গা ব্রহ্মপুত্র, গঙ্গা কি নদী আর ব্রহ্মপুত্র নদ। লতা গঙ্গা চ, নর ব্রহ্মপুত্র প্লাস চ ব্রহ্মপুত্রশ্চ।
কুরু কুরুক্ষেত্রম, এখানে কুরু বলতে কৌরবদেরকে বোঝানো হয়েছে, কৌরব। আর কুরুক্ষেত্র মানে কুরুক্ষেত্র, সেই ক্ষেত্রটা যেখানে যুদ্ধ হয়েছিল মহাভারতে। তাহলে কুরু সাধু শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন, সাধু সাধু সাধব। তাহলে কি দাঁড়াচ্ছে? কুরব প্লাস চ, কুরবশ্চ। আর ফলম কুরুক্ষেত্রং চ। মথুরা পাটলিপুত্রম, মথুরাটা স্ত্রীলিঙ্গান্তর, অর্থাৎ লতা শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন, লতা, মথুরা চ। আর নর পাটলিপুত্র প্লাস চ, পাটলিপুত্রশ্চ। মথুরা কান্যকুব্জম, মথুরাকে আর কান্যকুব্জকে বুঝিয়েছে। মথুরাতে স্ত্রীলিঙ্গ, লতা, মথুরা চ, নর কান্যকুব্জ প্লাস চ, কান্যকুব্জশ্চ। দংশ মশকম, দংশ এখানে কি বোঝানো হয়েছে? যে দংশ বলতে যে দংশন করে, অর্থাৎ সর্পগুলি, এবং মশকা মানে মশাগুলিকে বুঝিয়েছে। দুটোই বহুবচন, নর শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন। নর নরৌ নরা, দংশা প্লাস চ, দংশাশ্চ, নরা মশকা প্লাস চ, মশকাশ্চ। রজক তন্তু বায়ম, দেখো দুটো প্রফেশন বা জীবিকার মানুষকে কিন্তু এখানে বোঝানো হয়েছে, তাই তো? রজক তন্তু বায়ম, এই যে রজক, রজক মানে কি? ধোপা। আর তন্তু বায়ম মানে হচ্ছে যে কাপড় বোনের তাঁতি। তাহলে নর শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন, নরা রজকা প্লাস চ, রজকাশ্চ, নরা তন্তু বায়া প্লাস চ, তন্তু বায়াশ্চ। গো মহিষম অথবা গো মহিষা, গো মহিষম বলতে ক্লিবলিঙ্গান্তর, ফলম গো মহিষম। আর গো মহিষা বলতে পুংলিঙ্গান্তর, নরা গো মহিষা, মানে গরুগুলি এবং মহিষগুলি, এদের সমষ্টি, এদের সমাহার, এদের সমূহকে বুঝিয়েছে বলে এটা কি সমাস? সমাহার দ্বন্দ্ব সমাস। গৌ গাবো গাবো, গবা চ, আর নরা, এখানে কিন্তু গোটা কিন্তু গরু শব্দরূপের মতো হলো না, এই জন্য আমি এটা পড়ে দেখালাম। এখানে গোটা কিন্তু গো মহিষের সন্ধিবদ্ধ বুঝিয়েছে বলতে এটা নর শব্দরূপে রূপ গ্রহণ করলো। অতএব নর শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন, নর নরৌ নরা, গবা প্লাস চ, গবাশ্চ, নরা মহিষা প্লাস চ, মহিষাশ্চ। সুখ বকম মানে সুখ পাখি আর বক পাখিকে বুঝিয়েছে। এখানে সুখ পাখি যেটা আমরা সংস্কৃতের পৌরাণিক বিভিন্ন গল্পে পাই, তাই তো? নর এক বচন, শুক প্লাস চ, শুকশ্চ, নরা বহুবচন, বকা প্লাস চ, বকাশ্চ। পূর্বাপরম অথবা পূর্বাপরে, পূর্বাপরম মানে পূর্ব এবং অপরম অপর, মানে আগে এবং পরে, এই দুটোর সমষ্টিকে, সমূহকে বা সমাহারকে বুঝিয়েছে বলে এটা সমাহার দ্বন্দ্ব সমাস। দুটোই কিন্তু ক্লিবলিঙ্গান্তর, অতএব ফল শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন, ফলম পূর্বং চ, ফলম অপরং চ, বা অধরোত্তরে। সমাসবদ্ধ পদ যে কোনো একটা হতে পারে, দুটোই। সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? অধর প্লাস উত্তর, অধর আর উত্তর, উত্তর মানে উত্তর ভাগ, অধর মানে পরবর্তী অংশ, তাই তো? দুটোই ক্লিবলিঙ্গান্তর, অতএব ফল শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন, ফলম অধরং চ, ফলম উত্তরং চ। সুখ দুঃখম অথবা সুখ দুঃখে, সুখ এবং দুঃখ কিন্তু আমাদের কাছে পর্যায়ক্রমিক ধারায় একের পর এক কিন্তু আসতে থাকে, তাই তো? এই সুখ দুঃখের কিন্তু সমূহ, সমষ্টি বা সমাহারকে কিন্তু এখানে বোঝানো হয়েছে, এই জন্য সমাহার দ্বন্দ্ব সমাস। দুটোই ক্লিবলিঙ্গান্তর, অতএব ফল শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন, ফলং সুখং চ, ফলং দুঃখং চ। জয় পরাজয়ম বা জয় পরাজয়ও, জয় এবং পরাজয় নর দুটোই কিন্তু পুংলিঙ্গান্তর, প্রথমা বিভক্তি এক বচন, নর জয় চ, জয়শ্চ, নর পরাজয় চ, পরাজয়শ্চ। কুরু পাণ্ডবা, এই যে আমাদের ভারতবর্ষের প্রাচীনতম যে মহাকাব্য, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের লেখা যে মহাভারত, সে মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ কিন্তু কৌরবদের সঙ্গে পাণ্ডবদের হয়েছিল। অতএব কুরু বলতে কৌরবদের বোঝানো হয়েছে, আর
পাণ্ডব বলতে পঞ্চ পাণ্ডবকে, তাই তো। কুরু, লাস্টে কি আসছে? হস্যু। তাহলে হস্যুকারান্ত পুংলিঙ্গান্ত শব্দরূপ কি? সাধু। অতএব সাধু শব্দরূপের প্রথমা বিভক্তি বহুবচন। সাধু, সাধু, সাধব, কুরব প্লাস চ, কুরবশ্চ। আর পাণ্ডবটা নর শব্দরূপের প্রথমা বিভক্তির বহুবচন। নর, নর, নরা, পাণ্ডবা প্লাস চ, পাণ্ডবাশ্চ। দেখো যুকালিঙ্গম, যুকালিঙ্গম মানে যুগগুলি, লিঙ্গগুলি মানে আমাদের দেহের বিভিন্ন লিঙ্গগুলো, এবং যুগ মানে দেহের বিভিন্ন অংশগুলো, দুটোই বহুবচন। নরা যুকাশ্চ, নরা লিঙ্গাশ্চ। শুভা শুভম কিংবা শুভা শুভে, তাই তো, দুটোই ক্লিবলিঙ্গান্তর প্রথমা ফল শব্দরূপের প্রথমা বিভক্তি একবচন। ফলম, শুভং চ, ফলম অশুভং চ। ভেরি কটহম, দুটোই কিন্তু বাদ্যযন্ত্র, যেগুলো যুদ্ধের সময় আজকে সৈন্য সামন্তদের উদ্বিগ্ন করার জন্য বা এক্সাইটেডের জন্য বা যুদ্ধ উন্মুখ করার জন্য এই বাদ্যযন্ত্রগুলো বাজানো হয়। তাহলে ভেরি, নদী শব্দরূপের প্রথম আর এক বচন নদী, ভেরি চ। আর নর শব্দরূপের প্রথম আর এক বচন নর, কটহ প্লাস চ, সন্ধি করলে কটহশ্চ। ঋগ যজুর্সম, ঋগ যজুর্সম, ঋগ্বেদ আর যজুর্বেদকে বোঝানো হয়েছে। ঋক চ, যজু প্লাস চ, যজুশ্চ। কুশীলব, কুশীলব মানে কুশ আর লবকে বোঝানো হয়েছে, তাই তো। নরা, কুশা প্লাস চ, কুশাশ্চ। নর, লব প্লাস চ, লবশ্চ। ঋক সামে, ঋগ্বেদ আর সামবেদকে বোঝানো হয়েছে। ঋক চ আর সাম চ, এগুলো কিন্তু সব ওই বাক শব্দরূপের মতো। ঋক চ, সাম চ।